দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ এক্সপ্লেনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন। আজকে আমরা আলোচনা করব বেসরকারি শিক্ষকদের ইএফটিতে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে এবং কি কারণে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। শুরুতেই যে বিষয়টি জানাতে চাই যে আসলে শিক্ষকরা যে বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে জানুয়ারি মাসের বেতন আসলে আপনাদের কবে হতে পারে। তো আমরা সবশেষ যে তথ্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী আপনারা চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আপনারা জানুয়ারি মাসের ইএফটিতে বেতন পেতে পারেন। তবে এটিও কিন্তু আসলে পুরোপুরি নিশ্চয়তা দিয়ে বলতে পারেনি মাওশির কর্মকর্তারা। আমরা মাওশি সহ শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছি। তারাও যেটি বলেছেন যে তারা চেষ্টা করছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে যারা বেতন পাবেন সবগুলো ধাপের বেতন একত্রিতভাবে যেন দেয়া হয়, যার কারণে কিছুটা সময় তাদের লাগছে। তো আমরা আশা করছি সরকার বেসরকারি শিক্ষকদের যে দুর্দশা সেটি চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে বেতনটি ছাড় করবেন, এমনটি প্রত্যাশা। তো এখন আমরা দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কি কারণে আপনার বেতন বন্ধ হয়ে যেতে পারে এবং কোন মাস থেকে আপনার বেতনটি বন্ধ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল একটি বিজ্ঞপ্তি কিন্তু দিয়েছিল। সেই বিজ্ঞপ্তি তারা স্পষ্ট করে বলেছে যে প্রথম ধাপ ব্যতীত, আমি আবারও বলছি, প্রথম ধাপ ব্যতীত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে যারা বেতন পাবেন তাদের কিন্তু প্রত্যেকেরই কারো ছোট ভুল আছে, কারো বড় ভুল রয়েছে। তো এই ভুলগুলো যদি আপনারা সংশোধন না করেন তাহলে কিন্তু আপনাদের বেতন বন্ধ হয়ে যাবে এবং এই বেতনটি আপনারা এপ্রিল মাস থেকে আপনাদের বন্ধ হয়ে যাবে। তো আপনারা মোটামুটি 2 মাসের মতো সময় পাবেন হচ্ছে আপনাদের যে ভুলগুলো হয়েছে, মেজর ভুল বা ছোট ভুল, সবগুলো ভুলই কিন্তু সংশোধন করতে হবে। সেই ভুলগুলো সংশোধনের জন্য আপনারা মার্চের শেষ পর্যন্ত সময় পাবেন। অনেক ক্ষেত্রে হয়তো যদি সময়সীমা বাড়ানো হয় তাহলে এপ্রিলের মাঝামাঝি আপনারা সময় পেতে পারেন, তবে এর বেশি কিন্তু সময় আর দেয়া হবে না। তো আপনাদের এর মধ্যেই আপনাদের তথ্যগুলো সংশোধন করতে হবে। কারোর হয়তো নামের পাশে আমরা যেরকম আমার নাম লিখি এমডি ডট, আমার নামের পাশে এমডির পরে ডট আছে, কিন্তু আমি যদি সেটি হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি এমডির পরে ডট না দেই, এমডি শিহাবুদ্দিন দেই, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ছোট একটি ভুল করেছি এবং এই ভুলটা কিন্তু আমার সংশোধন করতে হবে। এই ভুলটি আমি সংশোধন না করলে আমারও বেতন বন্ধ হয়ে যাবে। আমি শুধু একটি উদাহরণ হিসেবে দিলাম। এখন আসি আরও বড় বড় যে ভুলগুলো রয়েছে, সেটি হচ্ছে আমরা মাওশির কর্মকর্তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের সঙ্গে ইএমআইএস সেলে যে তথ্যগুলো জমা আছে এমপিও শিটে সেই তথ্যের কোনো মিল নেই। অনেক ক্ষেত্রে নামের শেষ অংশে ভিন্ন দেওয়া আছে, আবার অনেকের নামের শুরুতে মোহাম্মদ থাকলে ইএমএস সেলে মোহাম্মদ নেই। আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে মোবাইল নাম্বারটি আপনি জাতীয় পরিচয় পত্রে ব্যবহার করেছেন সেই নম্বরটি আপনার ইএমএস সেলের এমপিও শিটে কিন্তু ভিন্ন নম্বর ব্যবহার করেছেন। তো এই সকল বিষয়গুলোই সংশোধন করতে হবে। এমনকি ব্যাংক অ্যাকাউন্টেও জাতীয় পরিচয়পত্রে যে মোবাইল নম্বরটি আপনি ব্যবহার করবেন সেই মোবাইল নম্বরটি আপনাকে ব্যাংক অ্যাকাউন্টেও ব্যবহার করতে হবে। তো 3টি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। এমপিও শিটে যে তথ্য আছে, ব্যাংক অ্যাকাউন্টে যে তথ্য আছে, এই দুটি তথ্য কিন্তু জাতীয় পরিচয়পত্রে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের সঙ্গে মিলতে হবে। যদি না মেলে তাহলে আপনার বেতন বন্ধ হয়ে যাবে এবং কতদিন আপনার বেতন বন্ধ থাকবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব না। তো আসলে যে ভুলগুলো আপনারা করেছেন সেটি কীভাবে সংশোধন করবেন সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আপনাদের প্রত্যেকেরই হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। সেই ড্যাশবোর্ডে আপনার কোন বিষয়গুলো ভুল হয়েছে, কোন বিষয়গুলো সংশোধন করতে হবে সেটির একটি চিত্র দেওয়া আছে। এটি কিন্তু মাওশির ইএমআইএস সেল কিন্তু আপনাদেরকে প্রোভাইড করেছে এবং সেটি দেখেই আপনাদেরকে ভুলগুলো সংশোধন করতে হবে। আপনারা কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে আপনাদের ভুলগুলো সংশোধন করে নিন, তবে আপনারা হচ্ছে এপ্রিল মাস থেকে আপনারা হচ্ছে নিয়মিতভাবে বেতন পাবেন। তবে আরেকটি বিষয় আছে যে সরকার কিন্তু জানিয়েছে যে জুন মাসের আগে আপনারা হচ্ছে ইএফটিতে মাসের শুরুতে বেতন পাবেন না, প্রত্যেক মাসে হয়তো আপনাদের কিছুটা বিলম্বিত হবে। তো সেইভাবেই আপনারা আপনাদের বাজেটটি পরিকল্পনা করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনাটি এখানে শেষ করছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।